নমস্কার বন্ধুরা, ওল্ড অ্যান্ড নিউ কুইজিনে আপনাদেরকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। আজ বন্ধুরা 3 আঁটি মেথি পাতা বাজার থেকে কিনে এনেছি। খুব সতেজ এবং সবুজ এই মেথি পাতা দেখে সত্যি সত্যি লোভ সামলাতে পারিনি, তাই লোভের বশে ঝোঁকের মাথায় এই মেথি শাকগুলো কিনে নিয়ে এসেছি। তো ঘরে অনেক কাজ, কি করব বুঝে উঠতে পারছি না। ফ্রিজে রাখবো না এই শাক বেছে রান্না করব তা ঠিক বুঝতে পারছি না। এই শাক যদি বেছে কেটে ধুয়ে রান্না করি তো খেতে খেতে বিকেল হয়ে যাবে, তাই এই শাকগুলোকে শুকিয়ে নেওয়ার চিন্তা করলাম। বন্ধুরা, কসুরি মেথি তো মাঝে মাঝেই আমাদের রান্নার কাজে লাগে, তাই এই মেথি পাতাগুলো আমি শুকিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিলাম। তো প্রথমে এই মেথি শাকের আঁটিগুলোর বাঁধন কেটে আমি ধুয়ে নেব। বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে এই মেথি গাছ খুব খুব ভালোভাবে ধুয়ে নেব, কারণ এই মেথি পাতা শুকিয়ে নেওয়ার পর আর ধোয়া যাবে না। তাই বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে খুব খুব ভালো করে ধুয়ে নেব। প্রথমে কাঁচির সাহায্যে মেথি শাকের 3টে আঁটির বাঁধন একে একে কেটে নেব। সবচেয়ে সহজে কাঁচা মেথি পাতা শুকিয়ে কিভাবে কাসুরি মেথি তৈরি করা যায় তাই আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। তবে এই কসুরি মেথি তৈরির আরও একটি পদ্ধতি রয়েছে, যা হচ্ছে এই মেথি গাছ থেকে পাতাগুলো প্রথমে ছিঁড়ে নিয়ে ধুয়ে তারপর রোদ্দুরে শুকিয়ে নিলেই কসুরি মেথি তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, আমার হাতে একদমই সময় নেই, তাই এই মেথি গাছ থেকে পাতাগুলো ছিঁড়ে ধুয়ে রোদ্দুরে শুকনো করে নেওয়া সম্ভব নয়। তাই সরাসরি এই মেথি গাছগুলো জলে খুব ভালোভাবে ধুয়ে নেব। বন্ধুরা, এখানে আমি একটা ভুল করে ফেলেছি, তা হচ্ছে মেথি গাছের গোড়া কেটে ফেলে দিলে ভালো হতো। তো এই গোড়াগুলোতে খুব বেশি নোংরা নেই, অর্থাৎ মাটি নেই, তাই ধুতে বেশি অসুবিধে হবে না। তো সম্ভব হলে আপনারা জলে ধুয়ে নেওয়ার আগে মেথি গাছের গোড়াগুলো কেটে ফেলে দেবেন। মেথি গাছ ধোয়া জল সিঙ্ক থেকে সরিয়ে দিয়ে আবারও নতুন জল দিয়ে মেথি গাছগুলো ভালোভাবে ধুয়ে নেব। আরও দুবার জল পাল্টে মেথি গাছগুলো খুব ভালোভাবে ধুয়ে নেব।
দেখুন বন্ধুরা, মেথি গাছগুলো ভালোভাবে ধুয়ে এই চালন ও ঝুড়িতে ভাগাভাগি করে খুব ভালোভাবে রোদ্দুরে শুকিয়ে নেওয়ার জন্য মেলে দিচ্ছি। মেথি গাছগুলো যখন ঝুড়ি বা চালনে করে মেলে দিয়েছি, তখন বন্ধুরা এর মধ্যে দু একটা আগাছা যা ছিল সেগুলো তা বেছে বের করে ফেলে দিয়েছি। মেথি গাছগুলো ঝুড়ি ও চালনে রেখে বেশ মোটামুটি শুকিয়ে নিয়েছিলাম। তারপর বাকিটুকু শুকিয়েছি এই স্টিলের থালায় রেখে। তো বন্ধুরা, যখনই নাড়াচাড়া করে দিয়েছি তখনই বেশ কিছু পাতা ঝরে গেছে। আপনারা দেখতে পেরেছেন যে এই গাছগুলোর নিচে বেশ কিছু ঝরা পাতা রয়েছে। তো এবার আপনাদের সঙ্গে শেয়ার করব যে এইভাবে ছিঁড়েও নেওয়া যাবে গাছ থেকে পাতা। আর দেখুন বন্ধুরা, এই শুকনো মেথি গাছগুলো সব হাতের মাঝে ধরে যদি হালকা একটু নাড়াচাড়া করি, তাহলে এই মুচমুচে পাতাগুলো ঝরে এই প্লেটের ওপর পড়বে। এবার দেখুন বন্ধুরা, এই যে শুকনো মেথির গাছ থেকে সব পাতা আমি দু হাতের মাঝখানে আলতোভাবে ঘষা দিতেই সব পাতা গাছ থেকে ঝরে গেছে। আর এই শুকনো মেথির গাছগুলোতে দেখুন কোনো শুকনো মেথি পাতা নেই। এখন এই শুকনো পাতার ভেতর শুকনো মেথি গাছের কিছু অংশ ভেঙে পড়েছে। তো বন্ধুরা, এটা সময় সুযোগ বুঝে এর থেকে বেছে ফেলে দেব। অবশ্য এই কাজটি আপনাদের সঙ্গে আর শেয়ার করব না, অফ ক্যামেরায় অবসরে বসে এই কাজটি করে নেব, তারপর বন্ধুরা আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা দেখুন, কাঁচা মেথি পাতা শুকিয়ে কাসুরি মেথি তৈরি করেছি, কত সুন্দর হয়েছে। তবে বন্ধুরা, এমন সুন্দর ফ্রেশ কাসুরি মেথি তৈরির জন্য একটু হলেও তো সময় ব্যয় করতেই হবে। এখন শীতকাল, বাজারে প্রচুর পরিমাণে মেথি শাক পাওয়া যাচ্ছে। তো আপনারা যদি ইচ্ছে করেন তাহলে বাজার থেকে কিছু মেথি শাক কিনে এনে আমার মতো সরাসরি ধুয়ে রোদ্দুরে ফেলে দিন, শুকিয়ে যাক। তারপর না হয় সময় সুযোগ মতো সেই শুকনো মেথি গাছ থেকে পাতাগুলো ছাড়িয়ে নেবেন। বন্ধুরা, আপনারা তো দেখেছেন তাড়াতাড়ি খুব সুন্দরভাবে শুকানোর জন্য মেথি গাছসহ ধুয়ে রোদ্দুরে শুকিয়ে নিয়েছি। তারপর বন্ধুরা, এই শুকনো মেথি গাছ থেকে পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি। আর একটা পদ্ধতি তো আপনাদেরকে বলেইছি যে প্রথমে মেথি গাছ থেকে পাতাগুলো ছিঁড়ে নিতে হবে, ধুয়ে নিতে হবে, তারপর রোদ্দুরে শুকিয়ে নিতে হবে। তো বন্ধুরা, এই হচ্ছে দুটো পদ্ধতি। তো আমার কাছে মনে হয়েছে যদি হাতে সময় না থাকে তাহলে আমরা প্রথম পদ্ধতিটি অবলম্বন করতে পারি এবং মেথি গাছসহ পাতা শুকিয়ে নিয়ে পরবর্তীতে সময় সুযোগ মতো এই শুকনো গাছ থেকে পাতাগুলো ছাড়িয়ে নিয়ে এই রকম সুন্দর কাসুরি মেথি তৈরি করে এয়ারটাইট পাত্রে যদি রেখে দিই, তাহলে সারা বছর ধরে আমরা আমাদের খাবার তৈরির ক্ষেত্রে এই রকম ফ্রেশ সুন্দর কসুরি মেথি ব্যবহার করতে পারবো। এবার আসুন বন্ধুরা, একবারটি দেখে নিই যে রোদ্দুরে শুকিয়ে নেওয়ার পর এই কাসুরি মেথি কতটা মুচমুচে হয়েছে। বন্ধুরা, 5 আঙুলের সাহায্যে কসুরি মেথি
একটু গুঁড়ো করছি। আপনারা শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পারবেন যে এই কসুরি মেথি রোদে শুকানোর পর কতটা মুচমুচে হয়েছে এবং কত সহজে এই কসুরি মেথি গুঁড়ো হয়ে যাচ্ছে। কসুরি মেথি একটা কাচের জারে রেখে খুব ভালোভাবে মুখ আটকে রেখে দেব। সব রান্নায় তো আর কসুরি মেথি ব্যবহার হয় না, তাই বন্ধুরা একটু যত্ন করে রাখলে সারা বছর ধরে এই কসুরি মেথি যখন আমাদের রান্নার কাজে প্রয়োজন হবে তখন আমরা ব্যবহার করতে পারবো। আজ এ পর্যন্তই। এতক্ষণ ধরে আমার যে সকল প্রিয় বন্ধু আমার পাশে থেকে অতি ধৈর্য সহকারে এই বাজার থেকে কিনে আনা ফ্রেশ মেথি পাতা থেকে খুব দ্রুত কসুরি মেথি তৈরির পদ্ধতি দেখলেন, তাদের এবং ভবিষ্যতে যে সকল বন্ধু দেখবেন তাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তীতে আবারও কোনো না কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব।